ঈমানের পরে সবচাইতে যে আমলটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়, যে আমলটি সবচাইতে বড়, যে আমলটি ঈমানের পরে আসল আমল, সেই আমলের নাম হচ্ছে নামাজ। সেই আমলের নাম হচ্ছে নামাজ। যে ব্যক্তির নামাজ আছে সেই ব্যক্তির দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। যে ব্যক্তির নামাজ আছে সে ব্যক্তির দুনিয়াও সুন্দর, কিও সুন্দর, আখিরাতও সুন্দর। এজন্য নামাজ এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মানুষ দুনিয়াতে সুন্দর অর্থ কি? মানুষ দুনিয়াতে অপরাধমুক্ত জীবন যাপন করবে, মানুষ দুনিয়াতে অভাবমুক্ত জীবন যাপন করবে, মানুষ দুনিয়াতে গুনাহমুক্ত জীবন যাপন করবে। এই ইচ্ছে যদি কেউ করে, তার জন্য আবশ্যক হলো নামাজ। তার জন্য আবশ্যক হলো কি? নামাজ। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, সেই ব্যক্তি অপরাধমুক্ত জীবন যাপন করতে পারবে। এক নাম্বার, কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, সে ব্যক্তি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবে। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, তাহলে সে অভাবমুক্ত জীবন যাপন করতে পারবে। এই জিনিসগুলা দুনিয়াতে আমাদের জন্য জরুরি কিনা বলেন? এই জিনিসগুলা দুনিয়াতে আমাদের দরকার আছে না নাই বলেন? অপরাধমুক্ত জীবন যাপন করা, গুনাহমুক্ত জীবন যাপন করা, অভাবমুক্ত জীবন যাপন করা আমাদের দরকার আছে না নাই বলেন? আছে। যে সমস্ত মানুষ আমি যা বলছি এগুলার ইচ্ছে করে এই মতে দুনিয়াতে সুন্দরভাবে চলতে চায়, তার জন্য আবশ্যক হলো নামাজ। তার জন্য আবশ্যক হলো নামাজ। এক নম্বর দেখেন, অপরাধমুক্ত জীবন যাপন। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহ নামাজ, নিঃসন্দেহ কি? নামাজ মানুষকে অশ্লীল এবং বাহায়াপনা থেকে, অশ্লীল কথা থেকে মানুষকে বিরত রাখে। অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা, বেলালা থেকে মানুষকে বিরত রাখে নামাজ। মানুষকে বিরত রাখে কি? নামাজ। তাহলে নামাজের ভিতরে এই শক্তি আছে না নাই বলেন? অবশ্যই আছে। এই আয়াত আমাদেরকে বোঝায়, যদি কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, সে চোর হতে পারে না। বলেন, সে কি হতে পারে না? চোর হতে পারে না। নামাজি কখনো কি হতে পারে না? চোর হতে পারে না। নামাজি কখনো সন্ত্রাস হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের ভিতরে আছে, নামাজ এটা হচ্ছে ঈমানের আলামত। নামাজের এটা হচ্ছে কিসের আলামত? কোনো ব্যক্তি নামাজ পড়ে, এটা আলামত হচ্ছে তার ভিতরে ঈমান আছে। আলামত হচ্ছে তার ভিতরে কি আছে? মিশকাত শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডাকাতি করার সময়, ছিনতাইকারী ছিনতাই করার সময়, জেনাকারী জেনা করার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার ভিতরে ঈমান থাকে না। নাউজুবিল্লাহ বলেন, তার ভিতরে কি থাকে না? ঈমান থাকে না। তাহলে চোর যেই মুহূর্তে চুরি করে, তার ভিতরে কি থাকে না? ঈমান থাকে না। ডাকাত যেই মুহূর্তে ডাকাতি করে, সেই মুহূর্তে তার ভিতরে কি থাকে না? রাসূল পাকের হাদিস। জেনাকারী ব্যক্তি যেই মুহূর্তে জেনা করে, ওই মুহূর্তে তার ভিতরে কি থাকে না? ঈমান থাকে না। ঈমান ওই ব্যক্তি থেকে বের হয়ে যায়। ঈমান ওই ব্যক্তি থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়।
পরবর্তীতে আল্লাহর কাছে জিজ্ঞেস করা, আল্লাহ এই ব্যক্তি এই অপরাধে জড়িত হওয়ার কারণে তার ভিতর থেকে আমি বাহির হয়ে গেলাম, এবং আপনি আমাকে যদি অনুমতি দেন আবার তার ভিতরে প্রবেশ করব। তাহলে বলেন, আল্লাহ অনুমতি দিলে তার ভিতরে ঈমান ঢুকে, না হয় তার ভিতরে কি ঢুকে না? ঈমান ঢুকে না। তাহলে কোনো ডাকাত, কোনো জেনাকারী, কোনো ছিনতাইকারী, চোর এই কাজগুলি করার পরে তার ঈমান যখন বের হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে এই ঈমান অনুমতি চায় আল্লাহ আবার ঢুকবো কিনা। আল্লাহ যদি চাহে তো সে ঈমানদার, না হলে সে আজীবন বেঈমান, না হলে সে আজীবন কি? বেঈমান। তাহলে বলেন, নামাজ এটা কিসের আলামত? বলেন, ঈমানের আলামত। নামাজ এটা কিসের আলামত? ঈমানের আলামত। তা আমি বুঝাচ্ছি, বেনামাজি ব্যক্তি, যে ব্যক্তি কি পড়ে না, নামাজ পড়ে না, অপরাধ থেকে বাঁচার জন্য তার এমন কোনো শক্তিশালী জিনিস নাই যেই শক্তিশালী জিনিস তাকে কোথায় থেকে বাঁচাবে? অপরাধ থেকে কি করবে? বাঁচাবে। অপরাধ থেকে বাঁচানোর জন্য সবচেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো কি? নামাজ। তাহলে যারা নামাজ পড়ে, আল্লাহর কোরআন সাক্ষী, নবীর হাদিস সাক্ষী, তারা অপরাধ মুক্ত জীবন যাপন করবে। কি মুক্ত জীবন যাপন করবে? বলেন, অপরাধ মুক্ত জীবন যাপন করবে। কোরআন কারীমের আয়াত সাক্ষী, যে ব্যক্তি নামাজ পড়ে নামাজি হবে, সে ব্যক্তি গুনাহমুক্ত জীবন যাপন করবে। বলেন সুবহানাল্লাহ। সে ব্যক্তি কি মুক্ত জীবন যাপন করবে? বলেন, গুনাহমুক্ত জীবন যাপন করবে। আল্লাহ তাআলার কোরআন কারীমের আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দিনের 2 ভাগে নামাজ কায়েম করুন, রাতের কিছু অংশে নামাজ কায়েম করুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি নামাজ কায়েম করেন এই সময়ে কি হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন, নামাজ হলো সবচাইতে ভালো আমল। নামাজ হচ্ছে সবচাইতে কি আমল? বলেন। আর ভালো আমল গুনাহকে ধ্বংস করে দে। বলেন সুবহানাল্লাহ। ভালো আমল গুনাহকে কি করে দে? বলেন, ধ্বংস করে দে। এটা আল্লাহর কোরআন সাক্ষী। তাহলে নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। নামাজ পড়লে কি মাফ হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ার পরে জোহর পর্যন্ত গুনাহ করে, জোহরের নামাজ পড়ার কারণে তার গুনাহগুলি মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহরের পরে যদি কেউ কোনো গুনাহ করে, আসরের নামাজের মাধ্যমে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসরের পরে যদি কেউ গুনাহ করে, মাগরিবের নামাজের দ্বারা তার গুনাহগুলি মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিবের পর যদি কেউ গুনাহ করে, এশারের নামাজ জামাতের সাথে পড়ার দ্বারা তার গুনাহগুলি মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন, এশারের পর যদি কেউ কোনো গুনাহ করে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিস থেকে বোঝা গেছে, নামাজ এমন শক্তিশালী জিনিস, নামাজিকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে মানুষ গুনাহমুক্ত কি জীবন যাপন করতে পারে।
3 নাম্বার হচ্ছে নামাজ মানুষকে অভাবমুক্ত জীবন যাপন করায়। কি মুক্ত বলেন? অভাবমুক্ত জীবন যাপন করতে পারবে নামাজি যদি নামাজকে ভালো করে পড়ে। কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করুন। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবার পরিজনকে কিসের হুকুম করুন? নামাজের হুকুম করুন, তারা যেন নামাজ পড়ে। ওয়াসতাবির আলাইহা, এবং এই নামাজের উপরে যেন অটল থাকে। এই নামাজের উপরে যেন কি থাকে? অটল থাকে। এই নামাজ এক ওয়াক্ত পড়েছে আর ওয়াক্ত পড়বে না, নামাজের ফরজ পড়েছে বিতরের খবর নাই, সুন্নতের খবর নাই, এমন নয়। পূর্ণ নামাজের উপরে যেন সে অটল থাকে। ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না। আমি আপনার কাছ থেকে কি চাই না? রিজিক চাই না। নাহনু নারযুকুকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নামাজ কায়েম করেন, যদি নামাজকে ভালোভাবে ধরেন, আমি আল্লাহ নিজে আপনাদেরকে উত্তম রিজিক দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে অভাবমুক্ত জীবন কে দান করবেন? বড় করে বলেন আল্লাহ। রিজিক, আমরা তো রিজিক মনে করি শুধু খাবার না। রিজিক মানে আমার যত প্রয়োজনীয় জিনিস আছে সব, আমার যত প্রয়োজনীয় জিনিস আছে কি সব কে ব্যবস্থা করে দিবেন? বড় করে বলেন আল্লাহ। তাহলে আমি আরও অনেক উপকার আছে কোরআনে হাদিসে, আমি ওইগুলো বর্ণনা করার সময় আমার নেই। আমি আপনাদেরকে শুধুমাত্র 3টা কথা বললাম। নামাজ এত পাওয়ারফুল জিনিস। নামাজ নামাজি ব্যক্তিকে সন্ত্রাসমুক্ত জীবন যাপন করাবে। নামাজি কি হতে পারে না? সন্ত্রাসী হতে পারে না। তাহলে বলেন, আমাদের সমাজের মানুষ যদি নামাজি হয়ে যায়, সন্ত্রাসমুক্ত সমাজ হবে। কি মুক্ত সমাজ হবে? বড় করে বলেন। আমাদের থানার মানুষ যদি নামাজি হয়ে গেলে তাহলে সন্ত্রাসমুক্ত থানা হবে। আমাদের দেশের মানুষ যদি নামাজি হয়ে গেলে সন্ত্রাসমুক্ত দেশ হবে। ঠিক কিনা? বড় করে বলেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই নামাজ এত পাওয়ারফুল, মানুষকে গুনাহ থেকে বাঁচায় এবং গুনাহ হয়ে গেলে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নামাজের কারণে বান্দার গুনাহগুলি কি করে দেন? ক্ষমা করে দেন। তৃতীয়ত হচ্ছে, এই নামাজ পড়লে আল্লাহ অভাবমুক্ত জীবন দিবেন। কি মুক্ত জীবন দিবেন? বলেন আল্লাহ ওয়াদা করেছেন যে আমি রিজিক আমি দান করব। রিজিক কি দান করব? আমি দান করব যদি এই নামাজ যদি কেউ। বান্দা আল্লাহর সাহায্য ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে? বলেন এক মুহূর্ত থাকতে পারবে? আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর মদদ ছাড়া বান্দা এক মুহূর্ত দুনিয়াতে বাঁচতে পারবে? কি বলেন আপনারা? পারবে? পারবে না। কারণ নিঃশ্বাস কার? বলেন না কার? আল্লাহর। দৃষ্টিশক্তি কার? আল্লাহর। শক্তি কার? আল্লাহর। আমার ভিতরে যেই মূল জান আছে এটা কার? বড় করে বলেন আল্লাহ। সব কিছু আল্লাহর। তাহলে আমি চলতেছি কার সাহায্যে? বলেন আল্লাহর সাহায্যে। আমার নিজস্ব কিছু আছে না? সব আল্লাহর। সব আল্লাহ। যেহেতু আমার প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর সাহায্য ছাড়া আমার চলা সম্ভব নয়, আল্লাহর সাহায্যের জন্য যেই জিনিসটা সবচাইতে বড় মাধ্যম, যেই জিনিসটা সবচাইতে কি মাধ্যম? বলেন
বড় মাধ্যম আল্লাহ নিজেই বলে দিছে, সেই জিনিসটা হলো নামাজ। সেই জিনিসটা হলো কি? নামাজ। দ্বিতীয় নম্বরের বস্তু হচ্ছে সবর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? কোরআন কারীমের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করো। বলুন সুবহানাল্লাহ। কিসের? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছ থেকে কি প্রার্থনা করুন? সাহায্য প্রার্থনা করুন। তাহলে আল্লাহর সাহায্য আমাদের লাগবে কিনা বড় করে বলেন? যদি আমাদের পক্ষে আল্লাহর সাহায্য থাকে, আল্লাহর মদত যদি মুসলমানদের পক্ষে থাকে, বলেন পৃথিবীর কোনো শক্তি কি মুসলমানদের দিকে চোখ রাঙ্গায় তাকাতে পারবে? মুসলমানদের দিকে কি চোখ তুলে তাকাতে পারবে? সেই সুযোগ আছে? তাহলে বুঝতে হবে আজকে আমরা নিষ্পেষিত কেন, আজকে আমরা নির্যাতিত কেন। তাহলে বুঝতে হবে এই দুই জিনিসের ভিতরে সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে সাহায্যের কথা ছিল, এখানে আমাদের ত্রুটি এসে গেছে। ঠিক কিনা বড় করে বলেন? দেখেন, আমি প্রতি জুমাতে বলি, আমাদের ভিতরে যারা নামাজি আছি, এই নামাজিগুলো কেমন নামাজি যে আমরা যাকে যেভাবে দেখছি সেইভাবে নামাজ পড়তেছি, এমন নামাজি। নামাজ আমরা শিখি নাই, নামাজ আমরা কি করি নাই? শিখি নাই। পৃথিবীর সমস্ত এবাদত হবে, নামাজ নামাজে পরিণত হবে যদি এই নামাজের ভিতরে, এই ইবাদতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি মতো হলে। ঠিক কিনা বড় করে বলেন? ঠিক কিনা বড় করে বলেন? 1000 বছর যদি একজন ব্যক্তি নামাজ পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি না হয়, এই নামাজ হবে না। 1000 বছর যদি হজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো শরীয়ত মোতাবেক যদি না হয়, এই হজ কি হবে না? হজ হবে না। টাকা খরচ হবে কিন্তু কি হবে না? হজ হবে না। মানুষ আপনাকে নামাজি ডাকবে, হাজী সাহেব ডাকবে, দানি ডাকবে, এটা দুনিয়াতে। কিন্তু আল্লাহর নবীর তরিকা মতো যদি না হয়, তাহলে এই এবাদত হিসেবে পরিগণিত হবে না। তা আমি আপনাকে বলতে চাচ্ছি, আমরা তো নামাজ পড়ছি, যাকে যেভাবে দেখছি ওইভাবে নামাজ পড়ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবীরা, তোমরা আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজে কার তরিকা মতো হইতে হবে বলেন? আল্লাহর নবীর তরিকা মতো হতে হবে। এজন্য আমাদেরকে নামাজ শিখতে হবে কিনা বড় করে বলেন? শিখতে হবে। আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছে এইভাবে আল্লাহর নবীর নামাজের পদ্ধতি কি হাদিসের কিতাবের ভিতর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কিভাবে দাঁড়াতেন, সাহাবীদেরকে কিভাবে কাতারবদ্ধ করতেন, হাদিসের কিতাবে আছে না নাই বড় করে বলেন? আছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নামাজের মধ্যে রসুলকে অনুসরণ করলে এটা হবে নামাজ। এটা হবে কি? নামাজ।